নমস্কার, আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আমার ছাদ বাগানে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপেলের গাছগুলো নিচে রয়েছি। তো এই আপেল গাছগুলো প্রায় 2 বছর বয়স হয়ে গিয়েছে। আমার কাছে 1 বছরের একটু বেশি সময়, আর যার কাছ থেকে কিনেছিলাম ওনার কাছে 1 বছরের মতো বয়স। তো গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে। সামনে যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফ্লাওয়ারিং হবে, ফ্রুট সেট হওয়ার কথা। তো এখন বিভিন্ন পর্যায়ে এটার ট্রিটমেন্ট চলছে। শুরুতেই আমি নভেম্বর মাস থেকে পুরো জল দেওয়া কমিয়ে দিয়েছি, মানে একদিন পর পর জল দিচ্ছি, তাও কম পরিমাণে দিচ্ছি যেন পাতাগুলো সব ঝরে যায়। দেখুন গাছগুলো পাতা প্রচুর ঝরে গেছে। এই প্রসেসটা চলছে। আর এখন কি করব, কিছু প্রুনিং করে দিব। যেহেতু গাছগুলো খুব একটা বেশি বছর পুরনো নয়, তাই বেশি হার্ড প্রুনিং এবার করব না, হালকা প্রুনিং, লাইট প্রুনিং করব। আর এরপরে এই গাছগুলোর মধ্যে আপনার হচ্ছে এই রশি টেনে যে ডালগুলো এরকম উপরের দিকে আছে সেই ডালগুলোকে সমান্তরাল করতে হবে, কারণ সমান্তরাল ডালে ভালো ফল সেট হয়। তো যাই হোক, হার্ড প্রুনিংটা না করে আমি হালকা যে প্রুনিং করব সেটা কিভাবে করব দেখাচ্ছি। যে ডালগুলো ধরুন হচ্ছে একদম দুর্বল ডাল আছে, এই যে ধরুন এই যে এরকম ছোট ছোট যে ডালগুলো, এগুলোতে কিন্তু ভালো ফল সেট হবে না, এখানে ভালো ফ্লাওয়ার কিন্তু এখানে হবে না। সেই জন্য এই ডালগুলোকে বা এই যে ডালগুলো, এই যে ডালগুলো, এগুলোকে আমি কিন্তু প্রুনিং করে দিচ্ছি। এই যে এরকম ছোট ডালগুলো সব আপনি প্রুনিং করে দিবেন। প্রুনিং করার আগে অবশ্যই কাটারটাকে জীবাণুমুক্ত করে নেবেন, সেটা হাইড্রোজেন পারক্সাইড হোক বা অন্য কিছু দিয়ে হোক। আর এইভাবে প্রুনিংটা করা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। ভালো কোনো একটা ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দিতে হবে। মূলত নভেম্বর মাসে এই প্রুনিংটা করতে হবে, আর আপনাকে অক্টোবরের শেষ দিক থেকেই কিন্তু জলটা কমিয়ে দিতে হবে, এবং আপেল গাছের শেষ যে সারটা দিতে হবে, সেই সারের মানে ফার্টিলাইজার দিতে হবে, সেটা কিন্তু আপনাকে অক্টোবরেই শেষ করে দিতে হবে। কারণ অক্টোবরের পরে কোনো প্রকার ফার্টিলাইজার দেওয়া যাবে না, তাহলে গাছ কিন্তু আবার গ্রোথ নিয়ে নেবে, তখন কিন্তু আর হচ্ছে এখানে ফল সেট হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এইভাবে আপনারা গাছটাকে আরও প্রুনিং করব আমি। তো এইভাবে আপনারা এই ছোট ছোট ডালগুলোকে কেটে দিয়ে, এবং যেই ডালগুলো বিশেষ করে উপরের দিকে আছে বা ক্রস ডাল থাকে, সেই ডালগুলোকে কিন্তু আপনারা অবশ্যই কেটে দেবেন। আর খুব বেশি উপরের দিকে হচ্ছে ডাল রাখবেন না, নিচে যতটা সমান্তরাল রাখা যায় ডালগুলো ততটাই ভালো। তো এইভাবে আপনারা প্রুনিং করুন, আর আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তীতে কি হচ্ছে গাছগুলোতে আমি আপডেট দেবো আমার চ্যানেলে, সেগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।